নমস্কার। আচ্ছা, ব্রাহ্মণ আসলে কে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু আজকাল প্রায় একটা বিতর্ক শোনা যায়, তাই না? কেউ বলেন জন্মই সব, কেউ বলেন গুণটাই আসল, আবার কারো মতে জ্ঞান ছাড়া ব্রাহ্মণ্যত্ব হয়ই না। এত রকমের মত, এত ব্যাখ্যা, একটা বিভ্রান্তি তো তৈরি হয়ই। তো চলুন, আজ আমরা এই সব কিছুর বাইরে গিয়ে সরাসরি শাস্ত্রের দিকেই তাকাই, দেখি এই জটিল প্রশ্নের উত্তর শাস্ত্র ঠিক কিভাবে দিয়েছে। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার এক্কেবারে কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। মানে একজন ব্যক্তির ব্রাহ্মণ পরিচয়টা ঠিক কিসের ভিত্তিতে তৈরি হয়? জন্ম, তার গুণাবলী, নাকি তিনি যে জ্ঞান অর্জন করেছেন তার উপর? আসুন, এই শাস্ত্রীয় বিশ্লেষণের গভীরে গিয়ে আমরা ধাপে ধাপে এর উত্তর খোঁজার চেষ্টা করি। তো এই বিষয়টা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে এই যে বর্ণ ব্যবস্থা, এর উৎসটা ঠিক কোথায়? শাস্ত্র কিন্তু পরিষ্কার বলছে যে এটা কোনো মানুষের তৈরি সামাজিক প্রথা নয়, এর উৎস স্বয়ং ঈশ্বর। দেখুন, ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই কথাটা খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি কি বলছেন? বলছেন, গুণ আর কর্মের বিভাগ অনুসারে আমি এই 4 বর্ণ সৃষ্টি করেছি। মানে এই শ্লোকটাই কিন্তু পুরো বর্ণ ব্যবস্থার মূল ভিত্তিটা তৈরি করে দিচ্ছে। তাহলে কি দাঁড়ালো? শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একদম পরিষ্কার যে এই বর্ণ বিভাজনটা একটা ঐশ্বরিক ব্যবস্থা, কোনো মানুষের খামখেয়ালিপনা নয়। আর এর ভিত্তি হল মানুষের গুণ আর তার কর্ম। বেশ, যেহেতু আমরা বুঝলাম যে এই ব্যবস্থাটা ঐশ্বরিক, তাহলে এবার চলুন দেখি শাস্ত্র একজন ব্রাহ্মণের স্বাভাবিক প্রকৃতি, মানে তার স্বভাব আর তার কর্তব্যগুলোকেই বা কিভাবে ব্যাখ্যা করছে। গীতার এই শ্লোকটা দেখুন। এখানে ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম বা গুণাবলীর একটা একেবারে পরিষ্কার ছবি দেওয়া আছে। কি কি সেই গুণ? শান্তি, ইন্দ্রিয় সংযম, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞানের ঈশ্বর বিশ্বাস। বলা হচ্ছে এই সবগুলোই হল একজন ব্রাহ্মণের স্বাভাবিক গুণ। ব্যাপারটাকে শুধু স্বভাবজাত গুণে সীমাবদ্ধ রাখা হয়নি। স্মৃতিশাস্ত্র কিন্তু ব্রাহ্মণের জন্য 6টা নির্দিষ্ট কর্তব্যের কথাও বলছে। এগুলোকে বলা হয় সৎকর্ম। কি সেই কাজগুলো? যজ্ঞ করা আর যজ্ঞ করানো, বেদ পড়া আর বেদ পড়ানো, আর দান করা ও দান গ্রহণ করা। বলা হচ্ছে এই 6টা কাজ ব্রাহ্মণের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আর যিনি এই কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করেন, তার নাকি কখনো পতন হয় না। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। শাস্ত্র কিন্তু বলছে না যে ব্রাহ্মণত্ব একটা একমুখী বা সরল পরিচয়, বরং এটা একটা প্রক্রিয়া, যার বেশ কয়েকটা স্তর রয়েছে। তার মানে কি? তার মানে হল শাস্ত্রমতে ব্রাহ্মণত্ব শুধু জন্মেও নয়, আবার শুধু জ্ঞানেও নয়। এটা আসলে 3টে জিনিসের একটা সমন্বয়। কি সেই 3টে? 1 হল জন্ম, 2 হল উপনয়নের মতো বৈদিক সংস্কার, আর 3 হল শাস্ত্রীয় বিদ্যা। এই 3টে মিলেই ব্রাহ্মণত্ব পূর্ণতা পায়। ব্রহ্মপুরাণে এই পুরো যাত্রাপথটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। দেখুন, জন্মসূত্রে একজন পরিচিত হচ্ছেন ব্রাহ্মণ হিসেবে। এরপর যখন তার উপনয়ন সংস্কার হচ্ছে, তখন তিনি হচ্ছেন দ্বিজ, মানে তার যেন দ্বিতীয় জন্ম হল। আর সবশেষে শাস্ত্রীয় বিদ্যা অর্জনের মাধ্যমে তিনি বিপ্র বা জ্ঞানী ঋষির মর্যাদা লাভ করছেন। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ধাপ কিন্তু পরের ধাপের ভিত্তি তৈরি করছে। বেশ, এতক্ষণ তো আমরা ব্রাহ্মণ্যত্বের ধারণাটা বুঝলাম। এবার চলুন দেখি ধর্মীয় আচার অনুষ্ঠানে একজন ব্রাহ্মণের ভূমিকা ঠিক কতটা জরুরি, আর কেনই বা তাকে এত অপরিহার্য বলে মনে করা হয়। স্মৃতিশাস্ত্রের এই শ্লোকটা কিন্তু ব্রাহ্মণের গুরুত্বটা খুব দারুণভাবে তুলে ধরে। ভাবুন একবার, বলা হচ্ছে যে জপ, তপস্যা বা যজ্ঞের মতো বড় বড় ধর্মীয় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায়, একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ যদি তাতে হস্তক্ষেপ করেন, তাহলে সেই কাজটা সম্পূর্ণ নির্দোষ হয়ে যায়, মানে নিখুঁত হয়ে ওঠে। শুধু এটাই না, ভবিষ্যৎ পুরাণ তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছে যে ব্রাহ্মণ ছাড়া কোনো ধর্মীয় কাজ করলে নাকি তার ফলই পাওয়া যায় না। এর কারণটা কি? কারণ একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণই তো জানেন ঠিক কোন বিধি মেনে কাজটা করতে হবে। তিনি নিশ্চিত করেন যে পুরো অনুষ্ঠানটা শাস্ত্রসম্মতভাবে হচ্ছে। আচ্ছা, এবার একটা খুব কমন বিতর্কের কথায় আসি। প্রায় শোনা যায় যে যার ব্রহ্মজ্ঞান আছে তিনিই আসল ব্রাহ্মণ, মানে ব্রহ্মজ্ঞানী নাকি ব্রাহ্মণত্বের একমাত্র যোগ্যতা। কিন্তু শাস্ত্র কি সত্যিই তাই বলে?
চলুন দেখি শাস্ত্রের চোখে এই ব্রহ্মজ্ঞান আসলে কারণ নাকি কোনো কিছুর ফল। এই মতটা তো আমরা প্রায়ই শুনি, তাই না, যে আসল পরিচয় তো জ্ঞানে, জন্ম বা সংস্কারে কি আসে যায়। তো দেখা যাক শাস্ত্র এই ধারণাটাকে কিভাবে দেখে বা এর কি বিশ্লেষণ দেয়। শাস্ত্র কিন্তু বলছে ব্রহ্মজ্ঞান জিনিসটা এমন নয় যে হঠাৎ করে একদিন অর্জন করে ফেলা যায়। না, এটা আসলে একটা দীর্ঘ সুশৃঙ্খল সাধনার ফল। এই যাত্রাটা শুরু হয় ব্রাহ্মণ পরিবারে জন্মের মধ্য দিয়ে। তারপর একে একে উপনয়নের মতো সংস্কার, বেদ অধ্যয়ন, যজ্ঞ পূজা করা, তপস্যা আর আত্মনিয়ন্ত্রণ, এই সব ব্রাহ্মণ্য কর্তব্য পালন করতে করতে জ্ঞানটা ধীরে ধীরে বিকশিত হয়। তাইলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটা পরিষ্কার যে ব্রহ্মজ্ঞান ব্রাহ্মণ হওয়ার কোনো শর্ত নয়, বরং একজন ব্রাহ্মণ যখন তার জন্য নির্ধারিত জীবনযাত্রা আর সাধনা নিষ্ঠার সাথে পালন করেন, তখন তার সেই সাধনার চূড়ান্ত ফল হিসাবে ব্রহ্মজ্ঞান লাভ হয়। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা ব্রাহ্মণের আধ্যাত্মিক মর্যাদা এবং তার সাথে যে দৈব সংযোগের কথা বলা হয়েছে সেই বিষয়ে শাস্ত্রের সবচেয়ে উঁচু ধারণাটা একটু দেখব। পদ্মপুরাণের এই শ্লোকটা খেয়াল করুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে ভগবান বিষ্ণু নাকি নিজেই ব্রাহ্মণের রূপেই পৃথিবীতে ঘুরে বেড়ান, আর ব্রাহ্মণ ছাড়া কোনো পবিত্র কাজই নাকি সফল হয় না। শুধু এটুকুই না, আমরা তো জানি স্বয়ং ভগবান তার বামন অবতারে বা পরশুরাম অবতারে ব্রাহ্মণ রূপে এসেছিলেন। এটাও কিন্তু ব্রাহ্মণ রূপের যে একটা বিরাট আধ্যাত্মিক গুরুত্ব আর মাহাত্ম্য আছে সেদিকেই ইঙ্গিত করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সারমর্মটা হল, শাস্ত্রের চোখে ব্রাহ্মণত্ব একটা থেমে থাকা পরিচয় নয়, এটা একটা জার্নি, একটা যাত্রা। যে যাত্রা জন্ম থেকে শুরু হয়, তারপর সংস্কার আর কর্তব্যের মধ্যে দিয়ে এগোতে থাকে, আর শেষে জ্ঞান আর আধ্যাত্মিক ভূমিকায় গিয়ে পূর্ণতা পায়। তাহলে দেখুন, শেষ পর্যন্ত শাস্ত্র আমাদের সামনে কি অসাধারণ একটা ধারণা তুলে ধরছে। পরিচয় কোনো স্থির জিনিস নয়, বরং এটা একটা নির্দিষ্ট পথ ধরে হেঁটে অর্জন করার বিষয়। এই গভীর ভাবনাটা নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি। নমস্কার।